মহালয়ার পরপরই শুরু হয় নরাতের দেবীর নবরাত্রি। শুধু আরাধনা নয়, এক আত্মিক যাত্রা, গোপন শক্তি প্রতিফলনের সময়। আজ আমি দিব্যশ্রী বলবো নবরাত্রি কিভাবে শুরু হলো, প্রতি রাতের প্রতীকী শক্তি কি, বর্তমান সময়ে কি পরিবর্তন এই নবরাত্রি আনতে পারে, আর আপনার আসল কাজ কোনগুলো যাতে আপনি এই 9 দিনের সম্পূর্ণ লাভ ভোগ করতে পারেন। প্রথমে বলি, নবরাত্রি শব্দের অর্থ হলো নবরাত, মানে 9টা রাত। প্রাচীন পুরাণ ও দেবী মহাভারত অনুসারে বিভিন্ন রূপে দেবী দুর্গার কথা আমরা জানতে পারি, যেখানে দেবীর অধিষ্ঠান ও শক্তি রক্ষা কার্য ও মহিষাসুর নামক রাক্ষসের সাথে যুদ্ধের বর্ণনা আছে। 9 রাত ধরে দেবী যুদ্ধ চালান, 10ম দিনে বিজয় লাভ করেন। নবরাত্রি মানে এই শারদ নবরাত্রি আসে মূলত আশ্বিন মাসে। এছাড়াও আরও 4টি নবরাত্রি আছে বলে আমরা জানি, যেমন এই যে শারদ মহারাত্রি, গুপ্ত নবরাত্রি চৈত্র মাসে, বিভিন্ন আসে। তবে সবচেয়ে বেশি নবরাত্রির গুরুত্ব এই শারদ নবরাত্রি। এই সময় ফল মানে ধান ফলার পরে জমি শান্ত থাকে। এই সময় প্রকৃতির এক পূর্ণ নিবিড় রূপ কিন্তু আমরা পাই, পূর্ণ প্রভাব, শান্ত প্রভাব আমরা পেতে পারি। এবার রাতের প্রতিদিনে দেবীর যে নবরূপ, তা হলো প্রথম রাতে থাকেন দেবী শৈলপুত্রী রূপে। তার মূল যে গুণাবলী তা হলো প্রকৃতি, স্থিতিশীলতা, নিজের ভিত শক্ত হবে, বা ভূমি বা পারিবারিক শান্তি দান, এই রূপে দেবী থাকেন। দ্বিতীয় রাতে দেবী থাকেন ব্রহ্মচারিণী রূপে। তখন তার প্রকৃতি হচ্ছে সাধনা, ত্যাগ, জীবনে ওঠা বসায় ধৈর্য রাখা, এইগুলো কিন্তু করে তোলার সময় এই রূপেই দেবী থাকেন। তৃতীয় রাতে দেবী থাকেন চন্দ্র ঘণ্টা রূপে। তার এই রাতে কাজ হচ্ছে সাহস, শক্তি এগুলো প্রদান করা, ভয় ও অনিশ্চয়তার মোকাবেলা করা, এটাই তখন তার মেন রূপ। ফোর্থ বা চতুর্থ রূপ থাকে কুষ্মাণ্ড রূপে। প্রারম্ভিক আলো, রচনা ও সৃষ্টি শক্তি, নতুন কাজ শুরু করার একটা সময়। পঞ্চম রাতে দেবী থাকেন স্কন্দ মাতা রূপে। এই সময় মাতৃময় স্নেহ, সন্তানদের কল্যাণ, এই দিকে মনোযোগ দেওয়ার সময়, এই রূপেই দেবী থাকেন। ষষ্ঠ রাতে দেবী থাকেন কাত্যায়নী রূপে। রণাঙ্গনে ঐক্যবদ্ধ সংগ্রাম, ব্যক্তিগত আবেগ ও শক্তির ব্যবহার করেন। এই সময় আমাদেরও সেই অনুযায়ী চলা উচিত। সপ্তম রাতে থাকেন কালরাত্রি রূপে। ভয় ও অন্ধকার এগুলোকে পরাস্ত করার রূপে, ভয়কে জয় করার শক্তি এই সময় দেবী দেখান। এটা গর্বিত রাত। অষ্টম রাতে মহাগৌরী, পবিত্রতা, বিশুদ্ধতা, মানসিক ও আত্মিক বিশুদ্ধতার সময় এটা, এই রূপেই দেবী থাকেন। 9 নম্বর রাত্রে সিদ্ধিদাত্রী রূপে থাকেন, মানে জ্ঞান, সিদ্ধি অর্জন করা, বাস্তব জীবনের সাফল্য, জীবনের সব কামনা পূরণের জন্য দেবী এই সময় সক্রিয় হন। এবার বর্তমান যুগে নবরাত্রির কিছু প্রভাব আছে। এখন সময় পরিবর্তন হয়েছে, প্রযুক্তি, দ্রুত জীবন, সামাজিক দূরত্ব বা এই অনলাইন কাজ, এই সব বিভিন্ন চাপে থাকে সবাই। এই নবরাত্রির সময় একটু রিলিফ করা, নিজেকে রিলিফ দিতে হয়। এই উৎসব মানুষের মনে অতীতের স্মৃতি, পরিবারের দূরত্ব এগুলোকে কমিয়ে দেয়। আর আজকে সময়ে খুব কম এগুলো দেখা যায় যে মিলমিশ, এই বন্ধনগুলোকে কিন্তু এখন দেবীর রূপ অনুযায়ী আমাদের ফিল করতে হয়। যেমন কালরাত্রি
এই সময় কিন্তু ভয়, কিন্তু এটা কিন্তু মোকাবেলা করার শক্তি। কালরাত্রিকে আমরা ভয় হিসেবে ভাবলেও এটা কিন্তু মোকাবেলা করার শক্তি। মহাগৌরীর শুদ্ধতা, আদর্শ আচরণ, স্বচ্ছতা, এইগুলো কিন্তু প্রয়োজন। দেবীর যে সিম্বলিক রূপ, সেগুলো আমাদের মধ্যে গ্রহণ করা উচিত। আর এই গান, নৃত্য, সাংস্কৃতিক যে বিভিন্ন রকম ডান্ডিয়া, এইসব মিলন, এগুলো কিন্তু শুধুমাত্র আনন্দ নয়, এগুলো কিন্তু সামাজিক সম্প্রীতি, পরিবারের ঐক্য, মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করা, এগুলো হয়। কার কি করা উচিত বা এড়িয়ে চলা উচিত সেগুলোও জেনে রাখা দরকার। যেগুলো করা উচিত সেগুলো হচ্ছে পুজো করুন, ঘরদোর পরিষ্কার করুন, এতে পবিত্রতা বাড়ে, মন পরিষ্কার হয়। আহার নিয়ন্ত্রণ করুন, হালকা আহার করা উচিত। পারলে শরীর ও মনকে বিশ্রাম দিন। এই সময় দেবী চরিত পড়া বা এইসব দেবীর যে মহামায়ার যে রূপ, কথা কাহিনী, দুর্গার সপ্তশতী, এইগুলো কিন্তু পড়া উচিত। প্রতিদিনের শিক্ষাগুলোকে বোঝা উচিত। পারিবারিক ও সামাজিক মিলনের দিকে মন রাখা উচিত। পরিবারের সবার সাথে কথা বলা, ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়া, সকল সদস্যদের কাছে সময় দেওয়া, এগুলো উচিত। তাছাড়া দান মানে অভাবীদের সাহায্য করা, পরিবারের বাইরে সকলের কাছে সকলেরকে সহানুভূতিশীলভাবে দেখা, এগুলো দরকার। সৃজনশীল কাজে মন দেওয়া উচিত এই সময়। ঘর সাজানো, সুন্দর পোশাক পরা, সুন্দর জিনিস কেনা, গান, শিক্ষা, এগুলোর মাধ্যমে উৎসব উদযাপন করা উচিত। যা যা এড়িয়ে চলবেন তা হলো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, যা প্রয়োজন নয়। মানে শো অফ একদম করবেন না, একদম এড়িয়ে চলুন। উৎসবকে একটা দেখানো, লোক দেখানো বা আত্মার শান্তি নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। তাছাড়া অতিরিক্ত আতঙ্ক বা ভয়ের গল্প, ভয়ের সিনেমা দেখা, এগুলো এই টাইমটা এড়িয়ে চলুন। দেবীর রূপ যদিও ভয়ঙ্কর, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু রক্ষা করা, মানুষকে শক্তি প্রদান করা। অপ্রমিতভাবে রাতে বাইরে একদমই বেশি যাতায়াত করা উচিত নয়, তার থেকে নিজেকে ফিল করুন। শারীরিকভাবে এতে অসুবিধা হয় এবং মানসিক দিক থেকেও কিন্তু চঞ্চলতা বাড়ে, ঝুঁকিও বাড়িয়ে দেয়। তাই খুব বেশি রাতে ঘোরা কিন্তু নর্মালি উচিত নয়। বিশেষ কিছু টিপস বলছি। প্রতিদিনের দেবী রূপের এই যে প্রতীক, এগুলো দেখুন এবং জার্নাল লিখুন, কি ফিল করছেন প্রত্যেক দিন সেটা লিখুন। আপনার মধ্যে কি ফিল হচ্ছে সেগুলো লিখুন, লিখে রাখা সবচেয়ে ভালো। প্রতিদিন নির্দিষ্ট একটি মন্ত্র বা দেবীর নাম উচ্চারণ করুন, যেমন ওম ঐং হ্রিং শ্রীং মহা দুর্গাবৈ নমঃ। এই মন্ত্র কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যায় মনে মনে জপ করতে পারেন। মনে মনে বলতে থাকুন কাজকর্মের মাঝখানে, কাজ করার সাথে সাথে। প্রতিদিনের রং বা পোশাক থেকেও কিছু সিম্বলিক হেল্প পেতে পারেন। যেমন ফার্স্ট দিন সাদা দিয়ে শুরু করুন, তারপর থেকে রঙিন জামা পরবেন দিন অনুযায়ী। এই সবগুলো একটু মেনটেন করে চলুন। দিনের কাজগুলোর মধ্যে স্নেহময় কাজ রাখুন, কেয়ারিং কাজ রাখুন, লোককে হেল্প করা, পরিবারের ছোট 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 দায়িত্ব পালন করা, অতিথিদের আপ্যায়ন করা, এইসব। আর স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, কারণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। নিয়মিত খাদ্য মানে হালকা খাদ্যাভ্যাস করুন, যোগ অভ্যাস করুন, এই নিয়মানুবর্তিতার মধ্যে থাকুন, এতে আপনার শরীর মন সবই ঠিক থাকবে। নবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটি আপনার মনের, আত্মার, পরিবারের এক পুনর্জাগরণ। প্রতিটি রাতে দেবী এক একটি রূপে আমাদের শেখায় কিভাবে আমরা ভয়, অন্ধকার, সমর্পিত আচার, শক্তিহীনতা, এগুলো থেকে উঠে দাঁড়াব। আপনি এই 9 দিনে কোন রূপটিকে বেশি নিজের মধ্যে ফিল করতে পারছেন, কোন রূপটা বেশি টানছে, সেটা কিন্তু অবশ্যই লিখুন। সেই রূপেই কিন্তু দেবী আপনার কাছে আসবে। তো এগুলো কিন্তু চিন্তা করুন, ফিল করুন, নিজের ভেতরে নিজেকে দেখুন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এমন ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।